গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। আর কালকে রাত্রে বলছিলাম যে আকাশে মেঘলা, যখন তখন বৃষ্টি হতে পারে। তো সত্যি যে রাত 10টার পর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর সেই মেঘলাটা এখনও আছে। মনে হচ্ছে আজকে আর রোদের মুখ দেখতে পারবো না। তো জানি না কি হবে। আকাশে প্রচণ্ড মেঘ, মনে হচ্ছে ঘেরা হয়ে আসবে বা তার সঙ্গে ঝড়ও উঠতে পারে। তো চারিদিকে কুয়াশাও ঘেরা। আর এদিকে মা সকালের কাজ করছে, আমিও করছি। তো দুজন মিলে ঝটফট করে নিই। আর আজকে যাব অন্য একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, এই সমস্ত কিছু দেখতে হলে তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো এদিকে আমার স্নান করা কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমাদের রান্না হয়েছিল ডাল আর ভাত, আর কিছু না। আর মার কতগুলো ছাতু করতে বাকি ছিল, তো মায়ের সঙ্গে সেগুলো করলাম। তো প্রচণ্ড কাজের চাপে ছিলাম, তো আমি ক্যামেরা করতে পারিনি। আর ছেলে ওইদিকে জ্বালাতন করছিল। আর মেঘলা মেঘলা হয়েছিল, মানে হুড়পাড় করছিলাম কোনটা থেকে কোনটা করব আর কি, সেটাই ভাবছিলাম। তো আমরা বাড়ি থেকে অন্য একটা জায়গায় যাব একটু ঘুরতে। তো যেতে যেতে দুটো দুটো বা আড়াইটের সময় বেরোবো। আর আমাদের বাড়ি থেকে তো সেই বাজারটা তো অনেক দূরে, তো ওইখানেই যেতে হবে। আর ওইখানে যেয়ে বাস ধরতে হবে। তো হেঁটে যাওয়া তো সম্ভব না। আর হেঁটে যেতে পারতাম আমি আর মা থাকলে, তো আমার ছেলেকে নিয়ে পারবো না, কেননা ও ছোটো বাচ্চা। আর যা রোদ্দুর উঠেছে এখন, ভেবেছিলাম মেঘলা হলে পরে হেঁটে যাব। তো এখন দেখছি মেঘলা বাদে রোদ উঠে গেছে, প্রচণ্ড প্রচণ্ড গরম, মানে ওকে নিয়ে যাওয়া যাবে না। আর কালকে সারাদিন ওই বাজারে ছিলাম, তারপরে হেঁটে হেঁটে যাওয়া, হেঁটে হেঁটে আসা, মানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। মানে আমাদের তিনজনেরই খুবই খারাপ লাগছে। তো আজকে যদি যাই তাহলে আমাদের একেবারে পাওয়া যাবে না। ওই জন্য আমি এবার একটা টোটো ঠিক করলাম, তো সেই টোটোতেই যাব। তো কিভাবে যাচ্ছি না যাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার দুষ্টু বাবা, এই যে, তো ওরও স্নান করা হয়ে গেছে। তো ওকে না স্নান করালেও যেমন, না করালেও তেমন, সেই একই ভাব। আর মা ওইদিকে গেছে একটু বাজার করতে, মানে বাজার মানে ছেলের খাওয়া দাওয়ার আনতে। ছেলেকে অত দূর রাস্তায় নিয়ে যাবো, কিছু একটা তো নিতে হবে, না নিলে তো কোনো উপায় নেই। আর নিজেরা না খেয়ে থাকবো, কিন্তু আমার ছেলে থাকতে পারবে না। আর ট্রেনের মধ্যে যে কি বলবো, কি করে যাব আসবো, আমি সেটাই ভাবছি। তো যাই হোক, এবার আমাদের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই। তো চলো। তো এখন বাজে দুপুর আড়াইটা, আর এইদিকে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই দেখো আমার দুষ্টু বাবাও রেডি। তো মুখটা কেমন কালো কালো লাগছে, রোদে রোদে ঘরে, ওই জন্য মুখটা কালো কালো, তাই তো না? তো চলো এবার যাওয়া যাক, টোটো চলে এসছে। তো এই যে আমরা রেডি হয়ে এখন রওনা দিয়ে দিয়েছি। তো টোটোতে উঠে পড়েছি। এই দেখো আমি আর আমার ছেলে নাচতে নাচতে যাচ্ছে। আর এই যে আমরা পৌঁছে গেছি এইখানে, মানে জয়দেবে। আর দেখো আমার ছেলের কি অবস্থা। তো এই দেখো আমরা এখন চলে এসেছি জয়দেবে। আর জয়দেব থেকে এখন বাস ধরে তারপর বোলপুরে যাব। তো এখন আর বাস নেই, বাস আসতে অনেকটা লেট হবে। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তা কিছু খেয়ে নিলাম। তো ছেলেকেও কিছু খেয়ে দিলাম। তো বাবা বলে দাও কি খেয়েছো? সিঙ্গারা খেলে তো। আর প্রচণ্ড ধুলো, তো এর মধ্যে ভিডিও করা যাচ্ছে না, কি অবস্থা হয়ে গেছে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকে যাচ্ছিলাম আমরা একটা কাজে, তো বিশেষ কাজ বলতে তো সেটা সবার সাথে শেয়ার করা যাবে না আর কি, যেটুকু শেয়ার করার মতো সেটুকুই করলাম তোমাদের সঙ্গে। আর এদিকে আমরা সকালবেলা ট্রেনে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো যেখানে যাব সেখানকার একটু হালকা পরিবেশটা তুলে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে না বিভিন্ন ধরনের মাছ চাষ হয়, খুব সুন্দর লাগছিল। আর এই দেখো আমি আর আমার ছেলে চুপচাপ বসেছিলাম। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতন টাটা।